আমাদের এই শ্রমজীবী পাঠশালা, গড়ে ওঠার ইতিহাসটাও অত্যন্ত সুন্দর। এখানে যেমন নার্সিং কলেজ চলছে, ডিএমএলটি কলেজ চলছে, আরো নানান ধরনের শিক্ষা এখানে হয়। এটার পেছনে আছেন তিনজন দিদি আমাদের। তারা হলেন সবিতা মিশ্র, সাবিত্রী মিশ্র এবং সরস্বতী মিশ্র। এই মিশ্র পরিবারের 3 কন্যা এখানে 3 বিঘে জমি আমাদের দান করেছিলেন এবং এই জমি দান করার পেছনে তাদের একটাই বক্তব্য ছিল, ভাবনা ছিল, যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে। কারণ এই 2 দিদি আর কি, সবিতা মিশ্র এবং সরস্বতী মিশ্র, এরা অত্যন্ত বিদুষী মহিলা ছিলেন। সবিতা মিশ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ডেলিট মহিলা এবং লেডি বেগম, বেথুন, সংস্কৃত কলেজ, বিভিন্ন কলেজে তিনি পড়িয়েছেন। আর সরস্বতী মিশ্র, তিনি ছিলেন লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের পিএইচডি এবং ন্যাশনাল লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন লাইব্রেরিতে তিনি কাজকর্ম করেছেন। ফলে এরা চাইতেন এদের বাড়িতে একটা কিছু গড়ে উঠুক, শিক্ষা প্রতিষ্ঠান। তো আমাদের কাছে তারা এসেছিলেন। তারা প্রথমে গিয়েছিলেন একটা ধর্মীয় সংগঠনের কাছে। তারা বলছিল জমিতে বিক্রি করে টাকা দেওয়া হোক, টাকা দিয়ে দেওয়া হোক। তারা রাজি হননি। আরো 2-1 জায়গায় গিয়েছিলেন, রাজি হননি। শেষে তাদের এক ভাইকে ট্রিটমেন্ট করানোর জন্য তারা 2010 সালে আমাদের এখানে আসেন। এসে আমাদের হাসপাতাল দেখেন এবং হাসপাতালের ব্যবহার, আমাদের নার্স, আয়া, ডাক্তার আমাদের এবং ম্যানেজমেন্টের সমস্ত দেখে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের ভালো লাগে এবং তারা তৎকালীন মূল্য ছিল ওই 3 বিঘে জমি 3 কোটি টাকা। এটা তারা আমাদের হাতে তুলে দেন এবং তারা অনুরোধ রাখেন এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান। আজকে আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানটা দেখবেন, নার্সিং কলেজ এবং ডিএমএলটি কলেজ, সেটা তাদেরই দানে গড়ে উঠেছে, তাদেরই দান করা জমিতে আমরা গড়ে তুলেছি।